হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই হাসে সবাই ভালো আছো তো? সামনে যেহেতু তোমাদের আরআরবি আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সাম আসতে চলেছে, মাই ডিয়ার ফ্রেন্ডস, এই এক্সামে তোমাদের কিন্তু কিউবিক অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে প্রশ্ন থাকবেই থাকবে। এই চ্যাপ্টারটা স্টুডেন্টসের মাথা যন্ত্রণার কারণ হয়ে যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের পরের থেকে যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, প্রশ্ন ঝড়ের গতিতে সলিউশন করা আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অভি দেখা মাত্র চলো দেখো, পুরো একদম বেসিক কনসেপ্ট থাকবে, সাথে 5G ট্রিক্স তোমাদের বোধ থাকবে, যাতে তোমাদের এক্সাম হলে কোনো সমস্যা না হয়। দেখো একেবারে প্রথমত আগে আমরা কি দেখবো, আমাদের রুট আগে আমরা দেখবো যে কিভাবে আমরা বের করব। যদি দেখো যে তোমাদের সাইন সাইন যদি দেখো তোমাদের মাইনাস প্লাসে থাকে, সেক্ষেত্রে তোমরা কি বসাবে? রুটে বলবে স্যার প্লাস প্লাস আমরা বসিয়ে দেব। আর যদি দেখো যে প্লাস প্লাস তোমাদের রয়েছে, ব্যাস তোমাদের কি করবে? বলবে স্যার মাইনাস মাইনাস আমরা রুটে বসাবো। আর যদি সাইন তোমাদের প্লাস মাইনাস থাকে, তাহলে রুটে কি করবে? মাইনাস প্লাস করবে। মাইনাস মাইনাস থাকলে রুটে কি বসাবে? সাইন। বলবে স্যার আমরা প্লাস মাইনাস বসাবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা ঠিক ক্লিয়ার হলো না, তাই তো মাইটার বেশ প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো দেখো প্রশ্ন তোমাদের গ্রুপ ডি 2022-এ কিন্তু এই প্রশ্ন এসেছিল। দেখো সাইন কি রয়েছে? মাইনাস প্লাস রয়েছে। তাহলে তোমরা কি বলেছি দেখো, যে মাইনাস প্লাস থাকলে কি বসাবো আমরা? বলবে স্যার আমরা প্লাস প্লাস নেব। আমরা কি নেব? সাইন প্লাস প্লাস নেব। বোঝা গেছে? ঠিক এটাও প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস নেব। আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস প্লাস নিচ্ছি। আর মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস নেব। বোঝা গেছে? জাস্ট এই যে চারটে তোমাদের এখানে ছক রয়েছে, এই চারটে কনসেপ্টকে যদি এখানে নিয়ে নিতে পারো, মাই ডিয়ার ফ্রেন্ডস, লিখে রাখো, প্রশ্ন তোমরা ঝড়ের গতিতে সলিউশন করবে অভি দেখা মাত্র। হ্যাঁ, এবার চলে এসো এখানে, যে তোমাদের কি দেখো কনসেপ্টে কি বলা হচ্ছে, যে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমাদের এই দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণে যদি তোমাদের থাকে, আর অবশ্যই থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশনে, সেক্ষেত্রে আলফা প্লাস বিটার যোগফল কি হবে? বলবে স্যার মাইনাস বি বাই এ হবে। আর যদি গুণফল বের করতে আসে, যে স্যার আলফা ইন্টু বিটার যোগফল গুণফল বের করো, সেক্ষেত্রে সি বাই এ করবে। এটা গেল কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে। আর কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে কি করবে? দেখো যোগফলের বেলায় বলবে স্যার মাইনাস বি বাই এ, এখানেও দেখো তোমাদের মাইনাস বি বাই এ, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনে যা হয়েছে কিউবিক ইকুয়েশনও তাই হয়েছে। এবার দেখো যে কিউবিক ইকুয়েশনে গুণফলের ক্ষেত্রে কি বলছো? বলছে স্যার মাইনাস ডি বাই এ করব আমরা গুণফলের ক্ষেত্রে। আর এই যে 3 নম্বরে যেটা লেখা হয়েছে, যে আলফা ইনটু বিটার গুণফল, আবার বিটা ইনটু গামার গুণফল, আবার গামা ইনটু আলফার গুণফল। এবার এই গুণফলের যোগ তোমাদের কি চলে আসবে? বলবে স্যার সি বাই এ চলে আসবে। অর্থাৎ তোমরা বলবে যে স্যার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা আলফা আর বিটা পাবো, আর কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা আলফা বিটা আর গামা এই তিনটেকে পাবো। বোঝা গেল? তাহলে আলফা প্লাস বিটা যোগফল তোমার চলে আসবে কি কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে? মাইনাস বি বাই এ। বোঝা গেল? আর যদি তোমাদের বিভেদক দিয়ে দেয়, ডিসক্রিমিনেন্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে ডি ইকুয়াল টু কি করবে? বি স্কয়ার মাইনাস 4ac করবে। ডি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এবার এই ডি এর মান, মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এই তিনটেও হতে পারে। এক কি হতে পারে? ডি এর মান তোমাদের 0 হতে পারে। যদি ডি এর মান 0 হয়, সেক্ষেত্রে আলফা আর বিটার মান কি হবে? ইকুয়াল হবে, সমান হবে। আর যদি ডি এর মান 0 থেকে বেশি হয়, সেক্ষেত্রে আলফা আর বিটার মান কি হবে? বলবে স্যার আলাদা হবে আমাদের, যদি ডি এর মান 0 থেকে বড় হয়। আর যদি ডি এর মান 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি হবে? কাল্পনিক হবে। ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস, এই চারটে কনসেপ্টকে যদি মাইন্ডে রেখে দাও, এই চ্যাপ্টারের প্রশ্ন দেখো কতটা ফাস্ট সলিউশন করবে, কতটা ফাস্ট। আরে এই কনসেপ্টের বাইরে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রত্যেকটাই তোমাদের দেখো ছক করে সুন্দর করে দেওয়া হয়েছে, যাতে তোমরা পিডিএফটা একবার সুন্দর করে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। দেখো বলবে স্যার আমাদের এখানে সাইন রয়েছে মাইনাস আর প্লাসে। সাইন যদি মাইনাস প্লাসে থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? প্লাস প্লাস লিখবো। অর্থাৎ আমাদের রুটগুলো প্লাসে প্লাসে আসবে। তাহলে এখানে তো মাইনাস রয়েছে, কাটো। এখানেও মাইনাস রয়েছে, কাটো। এখানেও মাইনাস রয়েছে, কেটে দাও।
তাহলে বলতে পারো যে স্যার তাহলে কি অপশন বি কারেক্ট আনসার আসবে, কারণ এখানে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার বলো তো যে এই যে প্রশ্ন তোমার ক সেকেন্ড টাইম লাগবে, না পেন না পেপার কোনো কিছুর প্রয়োজন নেই। এবার দেখো যদি তুমি পিওর করতেও চাও অবশ্যই করতে পারো, যে তোমার এখানে যে সংখ্যা থাকবে তাকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে তোমাদের 6 আসে, এবং যোগ করে তোমাদের বলবে স্যার আমাদের 5 আসতে হবে। তাহলে কত বলবে স্যার 3 আর 2, ব্যাস তাহলে এখানে 3 আর 2 তুমি বসিয়ে দাও, তার মানে +3 আর +2 তোমাদের কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করো এখন পুরো এখন জাদুর টেকনিকে করবে, একেবারে ম্যাথ নিয়ে খেলা করবে। আগে দেখো প্রশ্ন, এই নাও এই প্রশ্ন দেখো এনটিপিসি 2021 এসেছে। তো তোমরা আগে দেখো সাইন কি রয়েছে, বলবে স্যার মাইনাস প্লাস রয়েছে, তার মানে রুট আমাদের প্লাসে প্লাসে আসবে। তো আমরা অপশন দেখবো প্লাসে প্লাসে, সবাই এখানে প্লাসে প্লাসে রয়েছে, অতি উত্তম। তাহলে 12কে এমন দুটো সংখ্যায় ভাঙো গুণ করলে তোমাদের 12 আসবে আর যোগ করে তোমাদের 7 আসবে। বলবে স্যার তাহলে 4 আর 3 নেবো আমরা, 4 আর 3 গুণ করলে 12 আর 4 আর 3 যোগ করলে 7, ব্যাস হয়ে গেছে তোমার কারেক্ট আনসার। এখানেও প্লাস এখানেও প্লাস, 4 আর 3 অপশন সি কে মারো টিক, ব্যাস দেখতেই প্রশ্নের আনসার ইউই চলে আসবে। হ্যাঁ, আগে দেখো বলো এবার কি হবে, বলবে দেখো তার আগে ভাবো যদি আগে তোমাদের কোনো সংখ্যা থেকে থাকে, যে কোনো প্রশ্ন হোক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এই টাইপের, তাহলে এই সংখ্যার সাথে এই যে লাস্ট যেটা থাকবে তোমাদের সেটা মাল্টিপ্লাই করবে। 6 আর 6 গুণ করলে কত হয় 36। এবার বলবে স্যার যে এই 36কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে আবার 36 চলে আসে, গুণ করলে 36 আসবে, এবং এখানে তোমাদের কি করতে হবে 5 আনতে হবে, তার মানে মাইনাস করে আসবে, এখানে তো অ্যাড করে আসবে না। তাহলে বলো 36কে কত দিয়ে ভাঙবে, বলে স্যার 9 আর 4 দিয়ে আমরা ভাঙতে পারি, 9 আর 4 দিয়ে। দেখো তো 9 আর 4 গুণ করলে 36 চলে আসছে, 9 থেকে 4 বাদ দিলে 5 চলে আসবে, ব্যাস তার মানে তোমার ভেরিফাই হয়েছে। মিডিলে যে সংখ্যাটা থাকবে এটা তোমার যোগ তাই বিয়োগ করে আসবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো মাইনাস মাইনাস রয়েছে সাইন, তাহলে আমাদের কি আসবে, মাইনাস মাইনাস থাকলে তোমাদের প্লাস মাইনাসে আসে, প্লাস মাইনাসে আসে। এবার আগে যে সংখ্যা ছিল 6, ওই 6 কি করবে দুজনার নিচে ডিভাইড দিয়ে, ব্যাস বোঝা গেছে। তাহলে আগে যদি সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে আবার কি করবে এদেরকে ডিভাইড দিয়ে দেবে। এবার কাটো 3/2, কাটো 2/3, -2/3, -2/3 আর প্লাস, দেখো একে টিক মার্ক করো। তোমরা অপশন দেখো বলতে পারতে যে স্যার এরা দুজন তো প্লাসে প্লাসে রয়েছে, কেটে দিই, কারণ আমার তো প্লাস মাইনাসে আসবে, তাই না? তো প্লাসে এ রয়েছে আর এ রয়েছে, এবার তার জন্য এবার তোমাকে একটু সলিউশন করে নিতে হতো। আগে দেখো 2026-এ 25-এ 24-এ তোমাদের এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা প্রশ্ন এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত টাইপের প্রশ্ন রয়েছে, তাই পুরোটা ক্লাস সবাইকে বলি মনোযোগ সহকারে দেখো। যদি এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্র উড়িয়ে দিয়ে আসতে চাও তো, হ্যাঁ দেখো এখানেও সেম প্রশ্ন, বলে স্যার এর সাথে এর কি করবো আমরা গুণ করবো, 7-11 চলে আসবে 77, 77কে এমন দুটো সংখ্যায় ভাঙো যেন গুণ করে আবার 77 আসে, এবং তোমাদের আবার যোগ নাই বিয়োগ করে তোমাদের 18 আসবে। বলে স্যার আমাদের তাহলে এখানে 11 আর 7 নেব, 7 11 77 গুণ করে আর যোগ করে তোমাদের চলে আসবে কত এখানে, বলবে স্যার 18, কারণ এখানে যোগের সাইন রয়েছে তো যোগ করেই আসবে, যোগ করে আসবে। এবার দেখো প্লাস প্লাস থাকলে কি হয়, বলবে স্যার মাইনাস মাইনাস হয়, মাইনাস মাইনাস হয়। আগে আছে 11 মানে দুজনকেই 11 দিয়ে ডিভাইড করবে, এক তো দুটোই মাইনাস থাকবে, দেখো দুটোই মাইনাস, এ নেই কেটে দাও, 11 দিয়ে যদি একে কাটো বলবে স্যার -1 চলে আসবে, আর এখানে -7/11, -1 -7/11, অপশন ডি আগে দেখো। বাস এই দেখো 2025-এ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের এই প্রশ্ন এসেছে।
সব রকম টাইপের প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো এবার, এটা দেখো কিউব রয়েছে না, এখানে কিউব রয়েছে, তার মানে এটা ভেবে নেবে যে এটা কি কিউবিক ইকুয়েশনে তোমাদের রয়েছে, কোয়াড্রেটিক নয়। কোয়াড্রেটিক হচ্ছে কি তোমাদের স্কোয়ারে থাকতে হবে। তো চলো দেখো এবার একে এবার সলিউশন করো। কি বলেছে প্রশ্নে? বলবে স্যার আমাদের যোগফল আর গুণফল বলেছে, তার মানে এ হচ্ছে আমাদের আলফা, এ বিটা, এ চলে এসছে আমাদের গামা। তাহলে এবার বলো যে তোমাদের যোগফল বলেছে, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা কি চলে আসবে? বলবে স্যার মাইনাস বি বাই এ আসবে, মাইনাস বি বাই। তাহলে এই মাইনাসটা আগে লিখি। বি এর মান কত রয়েছে? বলবে স্যার বি এর মান, আচ্ছা এখানে আমরা এ বি সি ডি দিয়ে দিই, এ বি সি ডি দেবো, তাহলে সুবিধা হবে। এ বি সি আর এ ডি, বোঝা গেল? কারণ কিউবিক ইকুয়েশনে আলফা বিটা গামা আসে, তাই লেখা হয়েছিল, তোমরা এ বি সি ডি দিয়ে ডিনোট করবে। তো বি বলতে চলে আসবে আমাদের তো -8, তো -8 লেখো, বাই এ, এ বলতে কত 4, তো 4 লেখো, তার মানে 8/4 ইকুয়াল টু চলে আসবে কত 2। তো 2 দেখো নেই 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 নেই, একমাত্র অপশন এতে রয়েছে। এবার দেখো গুণফল বের করারও কোনো প্রয়োজন নেই, যদি করতে চাও তো করতে পারো আলফা ইনটু বিটা ইনটু গামা ইকুয়াল টু চলে আসবে কি? বলবে স্যার মাইনাস মাইনাস চলে আসবে তোমাদের কি ডি বাই এ। ডি কত তোমাদের 19, মাইনাস সাইন বসিয়ে দাও। এ কত 4, -19/4, দেখো তো -19/4 রয়েছে, -19/4 রয়েছে। তাহলে এবার বলো যে এই প্রশ্ন সলিউশন করতে তোমার কত সেকেন্ড টাইম লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস? আনন্দের সহিত প্রশ্নকে সলিউশন করো। দেখো আবারও এখানে তাই দিয়েছে, বলেছে সমীকরণের মূলের গুণফল বের করতে বলেছে। আর গুণফলের ক্ষেত্রে বলবে স্যার আমাদের ফর্মুলা কি চলে আসে? আমাদের চলে আসে যে মাইনাস ডি বাই এ চলে আসে। তো ডি কত আমাদের? বলবে স্যার এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে -1। এ কত? বলবে স্যার এখানেও 1 রয়েছে, কিছু নেই, মানে তার মানে 1 চলে আসবে ইকুয়াল টু -1। আর -1 দেখো অপশন এ। বলো তো এবার, যদি তোমার এই কনসেপ্ট গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, যদি তুমি মাইন্ডে রেখে দিতে পারো, প্রশ্ন নিয়ে এক্সাম হলে তুমি খেলা করবে, কোনো ভুল নেই। আগে দেখো কি বলেছে। বলেছে যদি 2x² প্লাস kx প্লাস 8 ইকুয়াল টু 0, এবং দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে আর এখানে একটা দিয়েছে। বলেছে এই দ্বিঘাত সমীকরণের উভয় মূল কি হয়? সাধারণ হয়, মানে সমান হবে। দেখো মূল যদি সমান হয় মানে সাধারণ হয়, সেক্ষেত্রে মূলের যোগফলও সমান হতে হবে, মূলের গুণফলও সমান হতে হবে, মূলের রেশিও সমান হতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস লিখে রাখো, নোট করে, পরীক্ষায় কিন্তু তোমাদের থাকবে। হ্যাঁ, এখানে তোমাদের বলেছে 2x² প্লাস kx প্লাস 8 ইকুয়াল টু 0। আবার এখানে বলেছে কি যে 2x² প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু চলে আসছে কত? 0। দেখো মূল তোমাদের সাধারণ বলেছে, সমান বলতে হবে। মূল যদি সমান হয়, এদের রেশিও যা হবে এদেরও রেশিও তাই হবে। এদের আলফা প্লাস বিটার, দেখো আলফা প্লাস বিটার যোগফল যা হবে, অর্থাৎ এই সমীকরণের যোগফল যা হবে এই সমীকরণেরও যোগফল তাই হবে, গুণফলও একই হবে, আলাদা কিছু নয়। যদি আলাদা কিছু না হয়, তাহলে এবার বলো 2 এর সাথে কত গুণ করবে যাতে তোমার 3 আসে? কত গুণ করবে? বলো স্যার 2 এর সাথে যদি আমরা 3/2 গুণ করি, তাহলে তো 2 2 কেটে যাবে, 3 চলে আসবে। বলো আসবে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এর সাথেও আমরা 3/2 গুণ করব, এখানেও আমরা 3/2 গুণ করব, 4 দুগুণও চলে আসবে, 8 3 4 12, দেখো তো 12 চলে এসছে। বলো এসছে কিনা? তো তোমাদের চেয়েছে তো কে এর মান, তাহলে এখানে চলে আসছে কি? বলবে স্যার আমাদের 3/2k ইকুয়াল টু চলে আসবে এখানে আমাদের 4, তাহলে k ইকুয়াল টু চলে আসবে 8/3, আর 8/3 দেখো অপশন ডি রয়েছে কারেক্ট আনসার। প্রশ্ন দেখা মাত্রই উড়িয়ে দিয়ে আসো না মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে দেখো প্রশ্ন, সমস্ত টাইপের প্রশ্ন রয়েছে। দেখো কে এর কোন মানের জন্য, আবার সেই কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের উভয় মূলই বলেছে কমন হবে। আরে কমন হবে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি কমন বলে দেয়, তার মানে এখানে যা হবে তোমার এখানেও তাই হতে হবে,
এখানে যে রেশিও এরও সেম রেশিও, এখানে যে রেশিও এরও একই রেশিও হবে। তাই যদি হয়ে থাকে তাহলে বলো যে এখানে 2 আছে এখানে 4, 2 এর সাথে কত গুণ করবে যাতে 4 হয়? বলবে স্যার তাহলে 2 গুণ করতে হবে। 3 এর সাথে কত গুণ করলে যাতে 6 হয়? বলবে স্যার তাহলে এখানেও 2 গুণ করতে হবে। বলো ইয়েস। তাহলে এখানেও তো 2 গুণ করতে হবে, করে তারপরে তো তোমাদের k প্লাস 1 আসবে। তার মানে 5 দুগুণ 10, মাইনাস আছে আগে বসা, -10 ইকুয়াল টু তোমাদের মাইনাস কে প্লাস 1 আসবে। তাহলে মাইনাস মাইনাস কাটো, তাহলে বলো 1 যদি এপাশে আসে তো 9 হয়ে যাবে কে এর মান। আর 9 দেখো অপশন সি। ধরতে পারলে লজিকটা? বলো তো এবার। হ্যাঁ, মজা আসলো কিনা? মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই বলছি সঠিক লোগো দেখে তোমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে। সুমন ভাই স্যার ম্যাথস। আর পুলিশের জন্য রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো 100% সাকসেস ব্যাচ। ম্যাথ করো পুরো জাদুই টেকনিকে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইম ওয়াইজ পুরো সিস্টেমেটিক। শুধু এখানে নয়, চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্টও পেয়ে যাবে, প্র্যাকটিসে তো কনফার্ম পাবে। চলো আগে দেখো। এখানেও দেখো সে একই বলেছে, বাট এখানে তোমাদের বি আর সি এর মান বের করতে বলেছে। বলবে স্যার আমাদের এখানে রয়েছে 4x² প্লাস bx প্লাস 3 ইকুয়াল টু 0। পরে এখানে দিয়েছে যে 8x² প্লাস 4x প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। দেখো এখানেও তোমাদের কমন বলে দিয়েছে, তার মানে এর রেশিও সমান হবে, আমাদের সমান হবে। যদি সমান হয় তাহলে বলো 4 এর সাথে কত গুণ করবে যাতে 8 হয়? বলবে 2 গুণ। তাহলে এখানেও 2 গুণ, এখানেও নিশ্চয়ই 2 গুণই আসবে। তাহলে সি এর মান কত পাবো? 3 দুগুণ 6। আর বি এর মান কত পাবে? বলবে স্যার 2b ইকুয়াল টু চলে আসছে 4, 2 কাটো, তার মানে বি এর মান আমরা 2 পাবো, অর্থাৎ 2,6 এ বি এ হলো সি। 2,6 চেয়েছে আগে বি, তো বি তো 2 কে আগে রাখবে, কেউ আবার এটাকে করে দিও না। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে দেখো নাও। বলেছে যদি এত সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা হয় তাহলে সিগমা এ স্কয়ার সিগমা আলফা স্কয়ার হবে। এখানে আলফা স্কয়ার ইনটু বিটা ইনটু গামা এর মান বের করতে বলেছে। কিভাবে বের করবে মান? দেখো এর মানেই তো তোমাদের এটা, তোমাদের দেখো প্রথমেই বলা হয়েছে যে আলফা বিটা গামা এদের গুণফলের যোগফল কি চলে আসে? বলবে স্যার আমাদের চলে আসবে সি বাই এ। চলো এক এক করে দেখো। এটাকে তো তুমি এভাবে লিখতে পারো। বলবে স্যার আমি এভাবে লিখতে পারি যে আলফা স্কয়ার ইনটু বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু বিটা স্কয়ার ইনটু গামা প্লাস আলফা ইনটু বিটা ইনটু গামা স্কয়ার ইনটু গামা স্কয়ার। বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়? তাই যদি হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে তুমি আলফা ইনটু বিটা ইনটু গামা কমন নিয়ে নাও, তো পড়ে থাকবে কত? বলবে স্যার দুটো আলফার মধ্যে একটা তো চলে এসেছে আর ডিওয়াই তো রয়েছে এখানে, তার মানে এখানে আলফা থাকবে, এখানে বিটা থাকবে আর এখানে গামা থাকবে। এবার বলো যে আলফা ইনটু বিটা ইনটু গামা এর গুণফল কি চলে আসে? বলবে স্যার গুণফল চলে আসে মাইনাস ডি বাই এ, আর যোগফল কি চলে আসে? মাইনাস বি বাই এ। তো ডি কত? বলে স্যার ডি তো আমাদের এখানে দেখো এ এ এ বি সি এ ডি। বলে স্যার ডি হচ্ছে আমাদের -1, এ কত আমাদের 6 ইনটু দেখো বি বি কত? বলবে স্যার দেখো ডি মাইনাস না, এখানে ধর মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাস বি মাইনাসে মাইনাসে এও প্লাস হয়ে যাবে, তো প্লাস 11 আর এ বলতে 6, মানে 11 বাই 6 6 36, 11/36 চলে আসবে। 11/36 দেখো অপশন সি। দেখো নেগেটিভ দিয়েও কিন্তু রয়েছে, তো অবশ্যই সাইনগুলোকে ভালো করে ফলো করবে। ক্লিয়ার? আগে দেখো বলেছে এ সমীকরণ দিয়েছে, আবার এখানে বলেছে সমীকরণের উভয় মূলই বলেছে সাধারণ হবে, মানে কমন হবে। তাহলে কোনটি বলেছে সত্য নয়?
দেখো আমি এর আগেও বলেছি, যদি কমন বলে দেয় তাহলে রেশিও সমান হয়, যোগফল সমান হয়, গুণফল সমান হয়, হয়তো। তাহলে এখানে রেশিও কত রয়েছে? বলবে স্যার এক, কিছু নেই মানে এক আছে। তাহলে এখানে রেশিও রয়েছে এক, এখানে রয়েছে তিন, আর এখানে রয়েছে দুই। তাহলে এখানেও যে রেশিও হবে এখানেও সেম রেশিওই হবে, আলাদা তো হবে না, কারণ কমন বলে দিয়েছে রেশিও সমান, গুণফল সমান, জানো তো সবই, তাই না? তাই বলো এখানে যে তুমি এবারে এ বি সি এর মান পেয়ে গেছো। বলে স্যার এটা এ চলে এসছে আমাদের, এ বি আর এ হচ্ছে সি। তো এবার তুমি এখানে মান বসিয়ে দেখো কোনটি তোমাদের সত্য নয় হবে। এ এর মান কত? বলবে স্যার এক, এক লেখো। সি এর মান কত? দুই, দুই লেখো। বি এর মান তিন, তাহলে এখানে তো চার চলে আসবে, ইকুয়াল দুই দুগুলো চার, তিন দুগুলো ছয়, 10। দেখো এ চার সমান সমান কি 10, এটা কি ইকুয়াল হয়েছে? হয়নি। তাহলে একে টিক মার্ক দিয়ে দাও, এটাই তোমাদের কারেক্ট আনসার আসবে। কারণ বলেছে তোমাদের কোনটি সত্য নয়। আরে সত্য নয় অপশন এ। যদি বি কে তোমরা চেক করো, করতে পারো। এর মান কত? এক। বি এর মান কত? বলে স্যার বি এর মান তিন, সি এর মান দুই। তাহলে দেখো প্লাস এক আর প্লাস দুই প্লাস তিন, আর এখানে রয়েছে মাইনাস তিন, ইকুয়াল টু 0। বোঝা গেল? এ তো সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে দেখো একটা যেহেতু সত্য নয় বলেছে, আমরা যদি এখানে পেয়ে যাই তাহলে বাকিগুলো তো আমাদের সত্য হয়ে যাবে, আর সত্য নয় হচ্ছে অপশন এ। আগে দেখো এবার 7 প্রশ্ন বলেছে দ্বিঘাত সমীকরণের বিভেদক বলেছে নির্ণয় করতে বলেছে। বিভেদক বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তার মানে বলবে স্যার ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এবার এই ডি এর মান তিনটে হতে পারে। এক, ডি এর মান 0 হতে পারে, ডি এর মান 0 থেকে বেশি হতে পারে, ডি এর মান 0 থেকে কম হতে পারে। তো অবশ্যই সবাই আশা করি প্রথমটা দেখে নিয়েছো। হ্যাঁ দেখো, তো প্রশ্ন হচ্ছে এবার এখান থেকে সলিউশন করো। দেখো এ হচ্ছে তোমাদের এ, এ হলো বি। হ্যাঁ, তো বি মান কত বলেছে? 4, মাইনাস রয়েছে -4, -4 এর বর্গ করলে 16 চলে আসবে মাইনাস। এর মান কত? বলবে স্যার এর মান 3। সি এর মান কত? বলবে স্যার সি এর মান 2। তাহলে দেখো 3 × 12, 12 দুগুণ 24। তার মানে এখানে চলে এসেছে কি? বলবে স্যার ডি এর মান চলে এসেছে আমাদের -8। ডি এর মান -8, আর ডি এর মান 0 থেকে কম হবে না, এ তো কম হয়ে গেছে। ডি এর মান যদি 0 থেকে কম হয়ে যায়, দেখো ডি এর মান 0 থেকে যদি কম হয় সেক্ষেত্রে এটা কি হয়ে যায়? বলবে স্যার আমাদের কাল্পনিক হয়, অর্থাৎ আমাদের ইমাজিনারি হয়ে যায়। তাহলে এখানে বলো যে ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক রয়েছে কোথায়? বলবে স্যার এখানে, আর তো কোথাও নেই। তো অপশন এ কে টিক মার্ক করো। আগে দেখো এও সেম বলেছে বিভেদক, বিভেদক বলেছে, তার মানে ডি ইকুয়াল টু, বলবে স্যার ডি ইকুয়াল টু আমাদের বি স্কয়ার মাইনাস 4ac। এ চলে আসবে, এই বি আর হচ্ছে সি। তাহলে বি কত? -2, -2 এর বর্গ করলে প্লাস চলে আসে, তো 4 হবে। এর মান কত? বলবে স্যার 1। সি এর মান কত? 13। তো 4 13 চলে এসেছে 52, 52 থেকে 4 বাদ দাও -48। তার মানে ডি এর মান দেখো 0 থেকে কমে গেছে, 0 থেকে কমেছে মানে এটাও ইমাজিনারি হবে। হ্যাঁ, বাট অপশন আমরা দেখি, বলেছে +44, কখনোই নয়, প্লাস দিয়ে তো আসবে না, তো মানে একটাই রয়েছে -48, নো রিয়েল রুটস। ভেরি গুড। আগে দেখো এবার চলে এসো পরবর্তী কনসেপ্ট। পরবর্তী কনসেপ্ট দেখো, কারণ আজ বলেছি তোমাদের যে এই চ্যাপ্টার আজ তোমাদের জল ভাত করিয়ে দেবো। যত রকম টাইপ তোমাদের এক্সামে এসেছে সমস্ত টাইপ তোমরা সলিউশন করবে মজার সহিত। হ্যাঁ দেখো কনসেপ্ট কি বলেছে দেখো, দুটো সরল লেখা তোমাকে বলেছি যখন সমীকরণ এত এবং এত হয়, এর ক্ষেত্রে একটি মাত্র সমাধান যখন তোমাদের হবে তখন বলবে a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। এবার এগুলো তোমরা কি করবে বলো তো? তোমাদের যে নোটবুকস রয়েছে না, ওই নোটবুকসে তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ তোমাদের এক্সামে আসে। দেখো যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিয়েছো তারাও কিন্তু এই টাইপের প্রশ্ন, এই কনসেপ্ট থেকেই প্রশ্ন এসেছে। দেখো 2 নম্বর থেকেও প্রশ্ন ভীষণ আসে, আবার 3 নম্বর থেকেও আসে। 1 নম্বর থেকে নাকে বরাবর, খুব রেয়ার মানে বলতে পারো নাকে বরাবর না, একবার আসেই না বলতে পারো। কিন্তু 2 আর 3 থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই। তো চলো এবার আমরা দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন 15 নাম্বার, দেখো কি বলেছে। বলেছে এ একটা সমীকরণ বলেছে, এই সমীকরণের কোনো সমাধান থাকে না।
সমাধান যদি না থাকে তার মানে দেখো কোনো সমাধান না হলে a1/a2 ইকুয়াল টু b1/b2। তো চলো তাহলে এখানেও আমরা তাই করব যে a1/a2 ইকুয়াল টু b1/b2। বোঝা গেছে? তাহলে a বলতে কোনটা বলছে স্যার? a, b হচ্ছে এটা। তাহলে a কত রয়েছে? 4। এখানে a2 আর হচ্ছে b2। a2 কত? 6 ইকুয়াল টু b1 কত বলবে স্যার? 3 আর b2 কত বলবে স্যার? -k। 2 দিয়ে কাটো, 2 দিয়ে 3, তো বলবে স্যার k ইকুয়াল টু চলে আসবে -9/2, তার মানে -4.5। ব্যাস, -4.5 অপশন এ কে মারো। ক্লিয়ার? মজা এসে গেল? আরে সেম প্রশ্ন আবার দেখো 2018 সাল থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সাম দিচ্ছে, আর 2026ও তুলেছে। দেখো সেম প্রশ্ন বলেছে কোন সমাধান সম্ভব নয়, তাহলে কে এর মান? তাহলে 14 বাই কি বলবে স্যার? 21 ইকুয়াল টু 8 বাই -k। কাটো, 2 দিয়ে 7, 2 দিয়ে 4, 4 দিয়ে 3, আরে k ইকুয়াল টু -12। কে এর মান -12 অপশন ডি। মারো ঠিক অপশন ডি। আগে চলো বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের মজা আসছে কিনা? এই প্রশ্ন সলিউশন করতে ক সেকেন্ড টাইম লাগবে? তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটা তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি আসে। আই হোপ সবাই প্রশ্নটা একবারে তাবড়তোড় ভাবে সলিউশন করবে, এর মজা আসছে। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো কেমন লাগলো তোমাদের ক্লাসটি? আসলে সবার মজা চলে এসেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ সঠিক লোগো দেখে কিন্তু ইনস্টল করবে। এনি করার জন্য অবশ্যই সবাই এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।